চিনুরে ভাই কেডা জানি ডাকতাছে, ভিতরে আসো, আমি তোমার ভাই চিনুরে তো নিয়ে যাইতাছে। আরে ভাই জিনু আপা পাগল নাকি? ভূতের টাকে কেউ সারা দিয়ে পিছন পিছন যায়? হাই গাইস, আমি হলাম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিনু, আর্মিদের মনে রাখা। কি বেকুব, দেখতে তো পুরা সাপড়ি পোলাপানের মত। আমি তোর চাচা, কোন গেম খেলবো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আচ্ছা ভূতের গেম খেলো। ভূতের গেম খেলার জন্য অনেক রিকোয়েস্ট আসছে, তো চলো প্রথমে আমরা ভাল্লুকের গেম খেলি। কেন ভয় পাইছো নাকি? তুমি যে ভীতু জিনু আপা। ভয় আমি না তোমরা পাবা, এই জন্য ইজি গেম দিয়ে শুরু করছি। তো গেম খেলার জন্য সবার প্রথমে চেয়ারের উপরে এভাবে বসতে হবে। তো চলো গেম খেলা শুরু করি। আচ্ছা এটা স্টার্ট করে কিভাবে? আরে কেউ তো বললে দাও এটা কিভাবে স্টার্ট করব। ওহ কেউ বলো তো, তোমার এদিকে কিচ্ছু হবে না, এদিকে আসো। এটা আবার কেমন গেম? ওই কেকটা ভাল্লুককে খাওয়াতে হবে। তো ভাল্লুক নিচে উঠে কেক খাইতে পারে না? না পারে না, কারণ ভাল্লুক সুগার মতো আলসা। ও কি সুগার মতো খায় আর ঘুমায়? হ্যাঁ ও সুগার মতো খায় আর ঘুমায়, কিন্তু ও কাউরে অপমান করে না, ওটা তো সুগার থেকেও ভালো। এবার বয়ম ছুঁড়ে মারবো আর বয়মের দাঁতে কেক আমাদের কাছে আসবে। দেখতে এটা হইল না। তুমি শুধু আমার মাথায় খাইতে পারো আর কিচ্ছু পারো না। পাশে ডান্ডা রাখা আছে, ওইটা দিয়ে টাইনা টাইনা আন বুদ্ধুরা। দেখবি এবার নিশানা কি লাগবে। উফ এই ভাল্লুকটা তো আরামের মতো। ভাই পাশের ডান্ডাটা ইউজ কর। তো দ্বিতীয় গামলাটাকে আমরা স্বর্গে পাঠাবো। বাল্লু মার মার, বাল্লু মার মার। উফ ফালতু ফালতু একটা গেম। পারে না গেম খেলতে গেছে গেম খেলতে, ওটা তো ওয়ান টু ছেলেমেয়েরা খেলতে। তুই যখন এত পারো তুই আমার পরিবর্তে গেম খেল। গাইস এখন আমার পরিবর্তে সুগা গেম খেলবে। আমি খেললে তো আমি গেমের সব টাকা পাবো। কি গেম খেললে টাকা দেবে? তাহলে তো আমি অবশ্যই গেম খেলবই। ভাই চিনো টাকার পিছনে ঘুরে আর তোমরা সবাই আমার নামে দোষ। বাল্লু লাঠি নে লাঠি নে লাঠি নে, বাল্লু টান দে বাল্লু টান দে। ভাই ভাল্লুকটার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে। বাল্লু টান দে বাল্লু বাল্লু টান দে প্লিজ ভাই, তুই আমার ভাই। উফ এই ভাল্লুকটা কোনো কাজের না। সো গাইস আমার কাছে অন্য একটা প্ল্যান আছে, আমরা এই বয়ম ছুঁড়ে মারবো আর কেক গিয়ে আমাদের কাছে আসবে। ওকে গাইস এই মারলাম। ওহ গাইস নো প্রবলেম, আমাদের কাছে প্ল্যান বি আছে, আমরা প্ল্যান বি ইউজ করব। প্ল্যান বিও তোমার মতো ফালতু। এর থেকে মেকআপ টিউটোরিয়ালস বানালে অনেক বেশি ভিউজ পাইতো। আজকে তো মাউসই ভেঙে ফেলাবো। জিনু তুই কি গেম খেলতেছো নাকি গেম তো করে নিয়ে খেলতেছে? টিরিং বিরিং একটু ধৈর্য ধরো, এখনো তোমরা আমার গেম জিততে দেখো। তোদের বদনজরের কারণে আমি হারিয়ে যাইতাছি। তো সারা বাড়ি বিসমিল্লাহ পানি ছিটাই না। Game over. আর কত মান সম্মান খাবা আমাদের, তোমার দিয়ে হবে না, লাইফ অফ করো এখনই। তুমি চুপ থাকো, তুমি তো সারাদিন ভাঙতে চড়তে থাকো, আমি তোমার কোনদিন কিছু বলছি? বেচারা আরএম গিরিহ নির্যাতনের শিকার হয়। এবার আমি পারবোই। প্লিজ ভাল্লু উঠো না, আমার লক্ষ্মী ভাল্লু উঠো। এই ভাল্লুকটা না জঙ্কুর মতো ঘাটতারা, ভালো কথা শোন না খারাপ কথা শোন না। তোমার মতো দেখতে সুন্দর কিন্তু কোন কাজে না। লক্ষ্মী ভাল্লু আমার, প্লিজ প্লিজ টেনে নিয়ে আসো। আরে 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 ভাই কেক পড়ে গেল, আস্তে আস্তে কর। ভাই আরএম তুই যে তোর চিল্লাই উঠছ, আমার কলজে তো গিলার কাছে চলে গেছে। জিনু আপ্পা ইউ ক্যান ডু ইট। মেকআপ করা ছাড়া ওরে দিয়ে কিচ্ছু হয় না। আরএম তুই চুপ থাকবি না, তোর মুখে আমি খড়কুটো ঢুকাবো। সত্যিকারও হজম হয় না। উফ কাছে এসে গেছে কাছে এসে গেছে। গাইস বেশি বেশি করে দোয়া করো, তোমাদের এক পিস কেক দেব। ও এসে গেছে এসে গেছে। क्षण से जो टूटे कोई सपना जग सुना सुना ला। আগে আমি জানতাম এর রেজাল্ট কি হবে। এত দাঁত বাকি করা লাগবে না, দাঁত আমি ভাঙিয়ে দেব। ও তুই দাঁত ভাঙিয়ে দিবি আর আমি আঙ্গুল চুষবো। আচ্ছা তোর যেমন চাই তাই করিস। তো গাইস এই বালকটা অনেক ফালতু ছিল, নিজে না পাই এখন বালকটার উপরে দোষা পাইতাস। তো গাইস এই পসিবল ক্ষুধার্তই থাক। এখন আমরা খেলবো নতুন একটা গেম, হরর গেম। আর গেমের নাম হলো জরিনার অতৃপ্ত বাসনা। এই জরিনা কি আমাকে পাশের বাড়ির জরিনা কি? হ্যাঁ ওইটা তো আমার ক্রাশ। বেশি লাফায় না, ওটা ভূত ভূত। তো গাইস এখন আমাদের ক্রাশ জরিনা সুন্দরকে কিডন্যাপ করতে যাব। তো গাইস আমরা জরিনার ভাষার মধ্যে ঢুকে পড়েছি। তো জরিনাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যাব, তাহলে কাজ শেষ। প্রিয় জরিনা তুমি কোথায়? আমি তোমায় নিতে আইছি। আমার ভয় লাগতেছে, বাচ্চাদের মতো ভয় পাইতাছে। বডি বিল্ডার হবার পরও তো আমার ভয়ে হাঁটু কাঁপতেছে। গাইস 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 জরিনার রুম পেয়ে গেছি, চলো দেখি ভিতরে কি আছে। জেনো জেনো যেও না, তোমাকে খেয়ে ফেলবে। আমার তো ভয় লাগতেছে, এটা লিফটের উপরে উঠি।
চিটু ভিতরে আসো। চিনু রে ভাই কেডা জানি ডাকতাছে। চিটু ভিতরে আসো, আমি তোমার ভাই চিনবে তো নিয়ে যাইতাস। আরে ভাই জিনু আপা পাগল নাকি? দুটিটা কি সারা দিয়ে পিছন পিছন যায়? আমারই সবাই বিতরঙ্ক না, আজকে আমি দেখাই দেবো আমি কত সাহস। কেউ কি আছো? জরিনা, জরিনা তুমি কোথায়? দেখো আমি তোমার নিতে আইছি। কেউ তো কিছু বলো। ও লোডশেডিং ছিল কারণ চলে এসছে। কে কে? ভূত, এটা তো বেড়া মানুষের ভূত। জরিনা কোথায়? দরজা খোলো প্লিজ, কে বাঁচাও, আমি কোথায় যাবো? চিনো পালাও, চিনো পালাও। ও ভাই দরজা তো খুলতেছে না, আমি কোন দিকে যাবো? কি আছে? ও ভাই তুমি এখানে আসলো কিভাবে? বাচ্চা বাবা মেয়েকে বাচ্চা। চিনো পিছন দিক থেকে ভাবো, পিছন দিকে। চিনো তো পেট থেকে খাইয়ে ফেলেছে। ভালো হয়েছে, এখন হবে আমি ওয়ার্ল্ডের ক্যান্সার সুগার। তো গাইস, পেটনিটা আমার শেষ পর্যন্ত খাইয়ে ফেলে। কিন্তু আমি দেখতে যত কিউট, এত হ্যান্ডসাম, আমার দেখলে তো সবারই খাইতে মনই চলে। পেটনির কোনো দোষ নাই এখানে। ভাব কম দেখা, হতে পারে ওটা তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, তোমার উপরে প্রতিশোধ নিছে। আমার এক্স ওয়াইজের সবই আমার আর্মিরা, আর্মিদের স্যার আমি কিছুই ভাবি না। তুমি যে প্রপোজ করতে গিয়ে জুতার বাড়ি খাইছিলা সে কথা আমি বলি না। তো গাইস, তোমাদের বিনোদন দেওয়ার জন্য প্যান্টি নিচ ভিজিয়ে ফেলেছি। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ, ডিসলাইক পচা কমেন্ট ডান। কিউট আমি, টাটা বাই বাই।